আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিউশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের এসএসসি পরীক্ষা এসেছে কুমিল্লা বোর্ডের 8 নাম্বার অঙ্কটি নিয়ে। এই অঙ্কটি ছাড়াও আমার চ্যানেলে 2025 সালের যতগুলা বোর্ড আছে সবগুলা বোর্ডের অঙ্ক এবং বিগত বছরের অঙ্কগুলো চ্যানেলে আপলোড দেওয়া আছে। যাদের প্রয়োজন হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলো দেখে আসতে পারো। এখানে 8 নাম্বার এই অংশটা হলো একটা উদ্দীপক, অর্থাৎ দুইটা চিত্র আছে। এই দুইটা চিত্র হলো এখানে উদ্দীপক, আর কিছুই লেখা নাই। চিত্র 1 এ ডিএ সমান্তরাল বিসি, অর্থাৎ এই ডিএ সমান্তরাল বিসি হবে। ক নাম্বার tan 3x ইকুয়াল cot 6x হলে x এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে tan 3x ইকুয়াল cot 6x, বা tan 3x ইকুয়াল cot 6x আছে, সেখান থেকে tan এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে tan এর মাধ্যমে প্রকাশ করার সূত্রটি হলো tan ইনটু 90 মাইনাস 6x। কেমন? অর্থাৎ এটার একটা সূত্র আছে, সূত্রটা হলো tan ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। ঠিক আছে? এখানে যদি 6x হয় এখানে 6x বসবে, এখানে যদি 8x হয় এখানে 8x বসবে। মোট কথা এখানে যা থাকবে এখানে তাই বসবে, 90 ডিগ্রি থেকে সেটা মাইনাস হবে। এখন উভয় দিকে যদি tan দ্বারা ভাগ করে দিই তাহলে 3x ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 6x থাকে। থ্রি এক্স আর 6x যোগ করলে 9x ইকুয়াল 90 ডিগ্রি। উভয় দিকে যদি 9 দ্বারা ভাগ করে দিই x ইকুয়াল টু কত হয়? 10 হয়, অর্থাৎ 10 ডিগ্রি। তাহলে উত্তর হলো যে x এর মান হলো কত ডিগ্রি? 10 ডিগ্রি। সেটা এখানে লিখে দিবে। সুতরাং নির্ণেয় x এর মান 10 ডিগ্রি। আমি এখন খ নাম্বার নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। খ নাম্বারে চিত্র 1 হতে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাকে খ নাম্বারের আনসারটা চিত্র 1 থেকে করতে হবে। এখানে চিত্র 1 সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে, DA সমান্তরাল BC। এখানে দেখো ডিএ সমান্তরাল বিসি থাকার মানে হলো যে ডিএ এবং বিসি এর যে কোনো বিন্দু থেকে উচ্চতা হলো একই পরিমাপের, অর্থাৎ এদিকে উচ্চতা যত এদিকে উচ্চতা তত। তো এটা আরেকটা অর্থ আছে, আরেকটা মানে আছে, সেটা হলো যে এভাবে যদি সমান্তরাল হয় দুইটা রেখা তাহলে এইখানে যে কোণটা সৃষ্টি হয়েছে সেখানের কোণের সমান হবে এই কোণটা, অর্থাৎ এই কোণের একান্তর কোণ হলো এই কোণ। আর আমরা জানি যে একান্তর কোণ পরস্পর সমান হয়, সেই জন্য কোণ বি এ বির মান যা হবে কোণ এ বি সির মানও তা হবে। এখানে 45 ডিগ্রি উল্লেখ আছে, এখানে হবে 45 ডিগ্রি। আর এখানে এই চিহ্নটা দেওয়ার মানে হলো এটা একটা সমকোণী ত্রিভুজ। কেমন? তাহলে আমাকে এখানে তথ্যগুলো লিখতে হবে। এখানে AC ইকুয়াল টু 18 মিটার এবং DA সমান্তরাল BC হওয়ায় কোণ DAB ইকুয়াল কোণ ABC সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। অর্থাৎ এখানে যত ডিগ্রি হবে এখানেও তত ডিগ্রি। পাশে লিখে দিবে পরস্পর একান্তর কোণ বলে। এখন আমাকে যেহেতু AB এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এই AB এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আর এখানে মান দিয়ে আছে F এর মান, অর্থাৎ লম্বের মান দিয়ে আছে, বের করতে হবে কার মান? AB এর মান। অতিভুজের মান বের করতে হবে। তাহলে লম্বা আর অতিভুজের মধ্যে সম্পর্ক তৈরি হয়, কি দিয়ে সম্পর্ক তৈরি হয়? লতি। লতি মানে হলো সাইন। লতি ভূতি লঘু এগুলো বুঝতো। লতি মানে হলো সাইন, ভূতি মানে হলো কস, আর লঘু মানে হলো ট্যান। এগুলো মনে রাখার সহজ কৌশল। হ্যাঁ, তাহলে আমাকে কাজটা করতে হবে লতি দিয়ে, লম্বা বাই অতিভুজ। ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে আমি যেহেতু লম্বা আর অতিভুজের মধ্যে সম্পর্ক তৈরি করব তাহলে সেটা হবে সাইন। কোণের নাম কি? ABC। লতি, লতি মানে হলো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হলো AC আর অতিভুজ হলো AB, বা
সাইন কোণ এবিসি মানে কত ডিগ্রি? এবিসি মানে হলো 45 ডিগ্রি। এস এর মান দিয়ে আছে 18 মিটার। এবিটা লিখে দিলাম। সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2 ইকুয়াল, এখানে যা আছে তাই বসবে, সুতরাং আর আর গুণ করতে হবে, অর্থাৎ এ বির সাথে 1 গুণ করবে, 18 এর সাথে √2 গুণ করবে। অর্থাৎ এ বির মান আসে 25.456 মিটার। তো এখানে প্রশ্ন চাই চিত্র 1 হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় এ বি এর দৈর্ঘ্য 25.456 মিটার। এটাই হলো খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন গ নাম্বার নিয়ে আলোচনা করছি। চিত্র 2 হতে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই চিত্র 2 হলো এটা। এটার মধ্যে এই পি এবং কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমি আগে অঙ্কন করে দেখাই চিত্রটা। এই চিত্র 2টা হলো এটা। এখানে ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম হলো এস কিউ আর। এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আর এখানে যে দুইটা কাটা দাগ দেখতেছি, এটার মানে হলো যে পিএস এর দৈর্ঘ্য যত আর এস এর দৈর্ঘ্য তত। কেমন? যেহেতু আমাকে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এখানে পি কিউ মানে হলো উচ্চতা, অর্থাৎ এইচ। তো আমি লিখে ধরি পি কিউ ইকুয়াল টু এইচ। এখন পি কিউ ইকুয়াল টু যদি এইচ ধরি, এস কিউ একটা আছে এবং এস পি আর একটা আছে, তাহলে এখানে এস কিউ কে মনে করলাম যে এক্স। এস কিউ যদি এক্স হয়, তাহলে এই যে এস বি আছে, এস পি মানে হলো যে এইচ মাইনাস এক্স। অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এই এই অংশটা বাদ দিতে হবে, সেজন্য এস পি মানে হলো এইচ মাইনাস এক্স। এখানে শুধু এস পি মানে এইচ মাইনাস এক্স নয়, এস আর মানেও কিন্তু এইচ মাইনাস এক্স। কেননা এস পির দৈর্ঘ্য যত, এস আর এর দৈর্ঘ্য তত, সেজন্য এইচ মাইনাস এক্স লিখেছি। এখন ত্রিভুজ এস কিউ আর সমকোণী ত্রিভুজে ট্যান দিয়ে সম্পর্ক তৈরি করব। ট্যান কোণ মানে হলো যে এখানে কোণ কে আছে এস আর কিউ ইকুয়াল, ট্যান দিয়ে লম্ব বাই ভূমি হয়, লম্ব হলো এস কিউ আর ভূমি হলো আর কিউ। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হলো এস কিউ, ভূমি হলো আর কিউ, বা এস আর কিউর মান হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই যে চিত্রে সবকিছু দেওয়া আছে। এস কিউ, এস কিউর মান হলো এক্স, আর কিউ, আর কিউ মান হলো 12 মিটার, আর tan 30 ডিগ্রি মান হলো 1/√3 ইকুয়াল টু x/12। সুতরাং 12 এদিকে উপরে চলে আসবে, অর্থাৎ x ইকুয়াল টু 12/√3 বসাইতে পারি। কেমন? আর আর গুণ করলে 12 সাথে 1 গুণ করলে 12 কে 12 আর √3 নিচে বসবে, অর্থাৎ এদিকের পদটা আমি এদিকে লিখছি আর কি, আর এখানে x থাকবে। এটা হলো কার মান? x এর মান। x মানে হলো তো SQ, কিন্তু আমার উদ্দেশ্য তো SQ বের করা নয়, আমার উদ্দেশ্য হলো PQ, অর্থাৎ এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা বের করা। এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা বের করার জন্য আমি SQ বের করেছি, আমার SP এর মানও বের করতে হবে। তাহলে আমি যদি SP এর মান বের করতে পারি, আমি সেক্ষেত্রে PQ এর মানটা বের করতে পারবো। আমি পাশে লিখতেছি, তোমরা নিচে লিখবে। আবার ত্রিভুজ SQR সেটা নিয়ে কাজ করব, তবে আগের বার করেছি ট্যান দিয়ে, এখন আর ট্যান দিয়ে করব না, কেননা ট্যান দিয়ে করলে তো মানেটাই আসবে। এখন সাইন দিয়ে করব। সাইন দিয়ে কেন করছি একটু পরে বুঝতে পারবে। কোণের পরিমাণ কিন্তু ঠিক থাকবে, কোণ কিন্তু চেঞ্জ হবে না। কেমন? সাইন কোণ, কোণ এস আর কিউ। সাইন মানে হলো যে লতি লম্ব বাই অতিভুজ, যেখানে লম্ব হলো এস কিউ আর অতিভুজ হলো এস আর। এস আর এ মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এস কিউ মানে হলো এক্স,
এস আর, এস আর মানে হলো এইচ মাইনাস এক্স, অর্থাৎ এটার দৈর্ঘ্য যত এটার দৈর্ঘ্য তত, এখানেও লেখা আছে এইচ মাইনাস এক্স। এখানে দেখো সাইন 30 ডিগ্রি মানে হাফ, এক্স ডিভাইড বাই এইচ মাইনাস এক্স লিখলাম, আর আর গুণ করবো, এইচ মাইনাস এক্স এর সাথে 1 গুণ করলে এইচ মাইনাস এক্স, টুর সাথে এক্স গুণ করলে 2x, এরপরে মাইনাস এক্স কে এদিকে নিয়ে গেলাম, প্লাস এক্স হবে, 2x এর সাথে এক্স যোগ করলে 3x হয়। এখানে উপরে লিখতেছি আমি এইচ ইকুয়াল 3x, এক্স এর মান হলো 12/√3 ইকুয়াল, এখানে √3 একটা, এখানে হলো √3 দুইটা, 3 মানে হলো √3 দুইটা, তাহলে √3 সাথে √3 দুইটা যদি কাটাকাটি করি আপনাকে √3 অর্থাৎ 12/√3, আর 12/√3 মানে হলো 20.785 অর্থাৎ 20.785 মিটার। তো এটা আসলে কার মান, এটা হলো এইচ এর মান, আর এইচ মানে এখানে পি কিউ আমি শুরুতেই ধরেছি, ধরি পি কিউ ইকুয়াল টু এইচ, তাইলে আমি বলতে পারি পি কিউ মান হলো 20.785 মিটার। কেমন? তাহলে চিত্র চাই যে চিত্র 2 হতে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো, সুতরাং নির্ণয় পি কিউ এর দৈর্ঘ্য 20.785 মিটার। এটাই হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। বাসায় চর্চা করবে, তাহলে অঙ্কগুলো তোমার কাছে সহজ লাগবে। আর অঙ্কগুলো করার আগে অবশ্যই অনুশীলনী অঙ্কগুলো শেষ করে আসবে, এবং এই সংক্রান্ত যে সূত্রগুলোর প্রয়োজন আছে, মানের প্রয়োজন আছে, এগুলো আগে থেকে কিন্তু আয়ত্ত করতে হবে, তাহলে অঙ্ক গুলা একদম তোমাদের কাছে পানির মতো সহজ লাগবে। আজকের ক্লাস এতটুকুই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।